হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের থার্ড সেমিস্টারে মাইনর 1 পেপার। এবারে তোমরা প্রথমে সিলেবাসটা দেখো, তারপর কোয়েশ্চেন প্যাটার্ন, তারপর সাজেশনটা নিয়ে আলোচনায় আসছি। তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের যে পেপারটার নাম সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ হইতে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ একদম প্রাগ ঐতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে সিলেবাসটার মধ্যে। এখানে যে অধ্যায়গুলো আছে, প্রথম যে অধ্যায় ভারতীয় ইতিহাস পুনর্গঠন, এর মধ্যে যে টপিকগুলো পড়তে হচ্ছে, 1 নম্বর টপিক হচ্ছে ইতিহাসের প্রারম্ভিক ভারতীয় ধারণা এবং ভারতের ধারণা। দ্বিতীয় টপিক হচ্ছে ঐতিহাসিক পুনর্গঠনের উৎস এবং সরঞ্জাম। 3 নম্বর টপিক ঐতিহাসিক ব্যাখ্যা, সেখানে লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তির বিশেষ উল্লেখ সহ এবং অঞ্চল। এবার দ্বিতীয় যে অধ্যায় আছে শিকারী, সংগ্রাহক এবং খাদ্য পণ্যের আবির্ভাব। এখানে যে টপিকগুলো আছে প্রাচীন প্রস্তর সংস্কৃতি, সেখানে ক্রোম, তারপরে বিতরণ, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে পড়তে হচ্ছে তোমাদের প্রাচীন প্রস্তর সংস্কৃতি, মধ্যপ্রস্তরের সংস্কৃতি, নব্যপ্রস্তরের সংস্কৃতি এবং তাম্রপ্রস্তরের সংস্কৃতি, অর্থাৎ প্রস্তর যুগটা এখানে পড়তে হচ্ছে। তারপর 3 নম্বর অধ্যায় হরপ্পা সভ্যতা সম্পর্কে পড়তে হচ্ছে। হরপ্পা সভ্যতার উৎপত্তি, বসতি নিদর্শন, শহর পরিকল্পনা, কৃষি, কারুশিল্প, সামাজিক রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস, শিল্প, এইসব পতন, এই সব কিছু পড়তে হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে 4 নম্বর অধ্যায়। আর 5 নম্বর অধ্যায় হচ্ছে সাংস্কৃতিক রূপান্তর। সাংস্কৃতিক রূপান্তরে তোমাদের 3টে অধ্যায় আছে, 3টে টপিক আছে আর কি। উত্তর ভারত, সেটা হচ্ছে আনুমানিক তোমাদের দেখো আনুমানিক 1500 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। আর এখানে মধ্য ভারত এবং দাক্ষিণাত্যে আছে আনুমানিক 1000 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। আর তামিলকাম পড়তে হচ্ছে, সেখানে আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ। এটা একটা খ্রিস্টাব্দ হবে, একটা খ্রিস্টপূর্বাব্দ হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে। এবারে তোমাদের সাজেশনটা আর কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে, এবারে তোমাদের সাজেশন এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আগে বলছি, ভালো করে শুনবে। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে: 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। আশা করি কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা সাজেশনটা দেখে নেবে। তারও আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। সেখানে তোমাদের ক্লাস করানো হবে সপ্তাহে 2 দিন করে, রেকর্ডেড ক্লাস এবং সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আবারও বলছি, আমাদের সপ্তাহে 2 দিন রেকর্ডেড ক্লাস, সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হবে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হবে। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এখানে যেগুলো স্টার দেয়া আছে দেখতে পাচ্ছ, এই স্টার দেয়া প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর তোমরা অন্যান্য যে প্রশ্নগুলো স্টার দেয়া বাদে যে প্রশ্নগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো, তবে স্টার দেয়া প্রশ্নগুলো যদি করো, আশা রাখি এখানের মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। যেমন প্রথম প্রশ্ন আছে, ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই কারণে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণ কি প্রভাব পড়েছিল। ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। পরের প্রশ্ন আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কি ছিল। নেক্সট আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে।
তারপরের প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। যেগুলো আবারও বলছি স্টার দেওয়া আছে, এগুলো করলেই তোমরা আশা রাখি 100% কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ। এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য পতনের কারণ, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, নয়তোবা দুটো প্রশ্নই কমন পেতে পারো, একটা 10 এবং একটা তোমাদের 20-তে পেয়ে যাবে। আর এখানে আছে দেখবে, এখানে আছে তোমাদের দেখো এই মগধের উত্থান, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটো, দেশজ সাহিত্য, প্রত্নতত্ত্ব, এই দুটোর মধ্যে একটা কমন অবশ্যই পাবে। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখো, এখানে দেখো পরের প্রশ্ন হচ্ছে, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। নেক্সট আছে, তামিলকাম বলতে কি বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্য। এটা প্রধানত তোমাদের 20-তে আসবে না, এটা 10 নম্বরে আসবে। তারপরে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। আর বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য আছে এখানে, এটা আগেই ছিল। তারপরে দেখো, বৈদিক যুগের সমাজ ব্যবস্থার বিবরণ দাও। বৈদিক যুগের ধর্ম সম্পর্কে লেখো। আর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আর্য সমস্যা উল্লেখ করো। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, একই সিস্টেম, যেগুলো বেশি স্টার দেওয়া আছে, অর্থাৎ যেগুলো আর কি স্টার দেওয়া আছে সেগুলোই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। নেক্সট আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। নেক্সট, মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট, বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। নেক্সট, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? নেক্সট আছে, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। পরের প্রশ্ন, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য। মেঘালিত সম্বন্ধে টিকা, চিত্তধূসর মাটির পাত্র বা মৃৎপত্র, সঙ্গম সাহিত্য, সভা সমিতি, অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী, ষোড়শ মহাজন পদ, গান্ধার শিল্প, মাইকোলিথ সম্পর্কে টিকা, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান, আর মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। তাহলে মধ্যপ্রস্তর যুগ এখানে, আর এখানে কি বলেছিলাম তোমাদের? এখানে বলেছিলাম, দেখো এখানেও মধ্যপ্রস্তর যুগটা লেখা আছে, অর্থাৎ ডবল লেখা আছে। তোমরা ভাবতে পারো যে অনেক কোয়েশ্চেন তো স্যার আপনি সাজেশনে দিলে, মোটেই নয়। তোমরা দেখো স্টার দেওয়া প্রশ্নগুলোই তোমাদের করতে বললাম, যে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে।